মুন ডট বা চন্দ্রবিন্দু আজ আমাদের আলোচ্য বিষয়। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। এই চন্দ্রবিন্দুর উচ্চারণ নিয়ে আমাদের অনেকেরই ঝামেলা রয়েছে, অনেকে এটিকে বাদ দেওয়ার কথাও বলছেন। কিন্তু এই চন্দ্রবিন্দু যদি না থাকে তাহলে কি হয় সেটি আমরা আজকের পাঠে জানার চেষ্টা করব। বাংলায় স্বরধ্বনিকে সানুনাসিক করার চিহ্নই হচ্ছে এই চন্দ্রবিন্দু। অনেকে এটিকে নাকি সুরে উচ্চারণও বলে থাকেন। এই নাকি সুরে উচ্চারণ যদি না থাকে তাহলে কি হয় একবার দেখুন। এই যে এই দুটো শব্দ কাদা এবং কাদা, কাদা মানে হচ্ছে কেউ কান্না করছে, আর কাদা মানে কর্দমাক্ত। এই একটি মাত্র চন্দ্রবিন্দু যদি না থাকে তাহলে আপনার শব্দের অর্থ কোথা থেকে কোথা চলে যায় একবার খেয়াল করে দেখেছেন। তারপর কুড়ি এবং কুড়ি, কুড়ি মানে হচ্ছে ২০ আর কুড়ি মানে ফুলের কুড়ি। তারপর রাধা এবং রাধা, বাধা এবং বাধা। তাহলে বুঝতেই তো পারছেন এই ছোট্ট চন্দ্রবিন্দু যদি না থাকে তাহলে আমাদের শব্দের অর্থ একদমই বদলে যাচ্ছে। তাই এই চন্দ্রবিন্দুর সঠিক উচ্চারণ অনুশীলন করাটা খুব জরুরি। আমি পরবর্তী পাঠে একটি টাং টুইস্টারের কথা জানাবো, যেটির মাধ্যমে আপনি চন্দ্রবিন্দুর উচ্চারণকে অনেক বেশি স্পষ্ট করতে পারবেন। সবার জন্য অনেক শুভ কামনা রইল। ধন্যবাদ সবাইকে।